বাদশাহ একজন যুবককে সেই বৃদ্ধ জাদুকরের কাছে পাঠিয়ে দিল। এইবার সেই যুবক জাদুকরের কাছে প্রত্যেক দিন যায়, জাদু শিখে। তো যেই রাস্তা দিয়ে যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য, সেই রাস্তাতেই হঠাৎ একদিন একটা পাদ্রীকে দেখতে পায়। পাদ্রী মানে ওই সময় খ্রিস্টানদের পাদ্রী, তখন খ্রিস্টান ধর্মই পৃথিবীতে আসল ধর্ম ছিল। তো এই যুবক যখন সেই পাদ্রীকে দেখতে পাইল, পাদ্রীর কাছে গিয়ে তার কথাবার্তা শুনতে লাগলো। শোনার পরে তার কাছে ভালো লাগলো। সে প্রত্যেক দিন জাদু শেখার জন্য যাওয়ার আগে প্রত্যেক দিন সেই রাস্তায় সেই পাদ্রীর কাছে গিয়ে ইসলামের, সেই ধর্মের, খ্রিস্টান ধর্মের কিছু কথা শুনে, শুনতে শুনতে সেই খ্রিস্টান ধর্মের একটা মোহাব্বত তার দিলের ভিতরে গেঁথে যায়। এভাবে প্রত্যেক দিন সে ইসলামের কথাও শুনে, আবার জাদুবিদ্যাও শিখে। এভাবে ইসলামের কথাও শুনতেছিল, আবার জাদুবিদ্যাও শিখতেছিল। প্রত্যেক দিন তিনি যাতায়াত করেন। হঠাৎ একদিন যাতায়াত করার সময় দেখতে পাইল রাস্তার ভিতরে বড় একটা প্রাণী রাস্তা ব্লক করে রেখেছে, মানুষজন রাস্তা পারাপার হতে পারছে না। যুবক চিন্তা করলো যে এই এত বড় প্রাণী কোথা থেকে আসলো, আর রাস্তা কেন ব্লক করে রেখেছে। এই চিন্তা করে সে তার মাথার ভিতরে, তার বিবেকের ভিতরে একটা কথা আসলো, আমি তো সেই পাদ্রীর কাছে গিয়ে ইসলামের শিক্ষা নিয়েছিলাম, আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে, বিশ্বাস রাখবো একমাত্র আল্লাহর উপরে, বিপদ আপদে পড়লো সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। এইবার সেই যুবক চিন্তা করলো যে আমি এখন পরীক্ষা করে দেখবো এই পাদ্রীর কাছে যেই ইসলামের কথা শুনেছি তার কথা সত্য, নাকি যেই জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখেছি সেই জাদুবিদ্যা সত্য। এইবার যুবক পাথর একটা হাতে নিয়ে সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, আয় রব্বুল আলামিন, যদি পাদ্রীর ধর্মের কথা, ইসলামের কথা যদি সত্য হয়ে থাকে, এই যে পাথর আমি নিয়েছি, এই পাথর আমি তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেই বড় প্রাণীর উপরে নিক্ষেপ করব। যদি পাদ্রীর কথা, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে যেন এই পাথরের আঘাতে ওই প্রাণটা মরে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. وقال تعالى والسماء ذات البروج واليوم الموعود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনার পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত সুস্থ রেখে, সবল রেখে এই কোরআনের ময়দানে, কোরআনের বাগানে এসে আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। তবে কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন যেই নিয়ামতগুলো বান্দার জন্য মৃত্যু পর্যন্ত রাখা অপরিহার্য। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার ভিতরে একটা বড় নিয়ামত হচ্ছে, সেটা হচ্ছে মানুষের ঈমান। কারণ ঈমানের মাধ্যমেই মানুষ আল্লাহর কাছে
যোগ্য হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আর ঈমানবিহীন কোনো মানুষ আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা রাখে না, আল্লাহর কাছে কোনো দাম রাখে না। যার ঈমান আছে সে আল্লাহর কাছে দামি, আর যার ঈমান নাই সে আল্লাহর কাছে কোনো দাম নাই। কাফের, বেঈমান, মুশরিক এদেরকে আল্লাহর কাছে কোনো দাম আছে? কোনোই দাম নাই। কিন্তু একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে অনেক। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবে আছি। এই নিয়ামতগুলো কখনো আমরা ভোগ করি, চাইলে ভোগ করতে পারি, চাইলে আবার নাও ভোগ করতে পারি। কিন্তু ঈমান এমন একটা নিয়ামত যেটা বিহীন আপনি আল্লাহর দরবারে উপস্থিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে ফিরেও তাকাবেন না। কারণ ঈমানের মাধ্যমেই আমরা মুসলমান। যে ঈমানদার নয় সে মুসলমান নয়। আমরা মুসলমান দাবি করি কারণ আমরা ঈমানদার। কেউ যদি ঈমানদার না হয় সে মুসলমান দাবি করতে পারবে না। তাহলে এই ঈমান, এইটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এটার উপরে অটুট থাকতে হবে। এবং একটা মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হচ্ছে ঈমান। তাহলে এই ঈমানের উপর অটুট থাকা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া আমাদের দ্বারা সম্ভব নয়। তো আমরা কেমন ঈমানদার হব, কেমন ঈমান রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত উদাহরণ কোরআনের ভিতরে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উদাহরণ দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল ঈমান আনতে বলেছেন কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। আল্লাহ তো কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমিনু কামা আমানান নাস, যে তোমরা যদি ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। যদি ঈমানদার হও বেলালের মতো ঈমানদার হও। যদি ঈমানদার হও তো খাব্বাব, খুবাইবের মতো ঈমানদার হও। তাহলেই তোমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে। তাহলে সাহাবায়ে কেরাম দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এটার কিসের কারণে পেয়েছে? ঈমানের কারণে পেয়েছে। তো তারা কেমন ঈমানদার ছিল আর আমরা কেমন ঈমানদার? কেমন ঈমানদার আমরা হব? আল্লাহ পাক রব্বুল আলামিন এটার একটা উদাহরণ কোরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে বলে দিয়েছেন। সূরা বুরুজ আমরা সকলেই জানি, হুজুর হওয়ার লাগে না, সাধারণ মানুষ আমরা জানি। সূরা বুরুজ অনেকের মুখস্থ আছে, এখানে বলতে পারবেন। এই সূরা বুরুজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঈমানদারদের উদাহরণ টেনে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা যদি ঈমানদার হও তাহলে এদের মতো ঈমানদার হও। আসেন সেটা জানার চেষ্টা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে কোন ঈমানদারদের কথা উল্লেখ করেছেন, কাদের কথা তিনি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলছেন যে ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আসমানের নক্ষত্রাদিত আসমানের কসম, নক্ষত্র খচিত আসমানের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন। আল্লাহর কোনো কথা বিশ্বাস করার জন্য কি কসম খাওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন আছে। কিন্তু তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বুরুজের ভিতরে কসম খাচ্ছেন, মানে এটা আপনাকে বুঝাচ্ছেন যে এরপরে কসম খাওয়ার পরে যেই কথাটা আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ভালো করে মন দিয়ে, দিল দিয়ে শোনো এবং মানার চেষ্টা করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নক্ষত্র খচিত আসমানের কসম খেয়ে বলছেন, তারপরে কসম খাচ্ছেন যে ওয়াল ইয়াউমিল মাউউদ, সেই কিয়ামতের দিবসের কসম। কসম খেয়ে কাদের কথা বলছেন? সময় সংক্ষিপ্ত, আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩-৪টা কসম খাওয়ার পরে কিছু বান্দার, কিছু ঈমানদারদের ঘটনা এখানে উল্লেখ করেছেন। পূর্বের জামানায় একজন বাদশা ছিল, যিনি ছিলেন পুরা জালেম। তো এই বাদশার একজন জাদুকর ছিল, তার কাছে একজন জাদুকর ছিল যে বাদশাকে জাদুর মাধ্যমে বিভিন্ন রকম উপকার করত। সেই বাদশাটা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল। তখন এই জাদুকর বাদশাকে ডাক দিয়া বলল, বাদশা, আমারও তো জীবনের শেষ লগ্নে আমি চলে এসেছি। সুতরাং এমন একটা বালক, এমন একটা যুবক আমাকে দেন, যেই যুবককে আমি আমার এই জাদুবিদ্যা শিখিয়ে যাব, যার মাধ্যমে আমার মৃত্যুর পরেও জাদুবিদ্যার মাধ্যমে আপনি তার কাছ থেকে উপকার লাভ করতে পারবেন। বাদশা একজন যুবককে সেই বৃদ্ধ জাদুকরের কাছে পাঠিয়ে দিল। এইবার সেই যুবক জাদুকরের কাছে প্রত্যেক দিন যায়, জাদু শিখে। তো যেই রাস্তা দিয়ে যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য, সেই রাস্তাতেই হঠাৎ একদিন একটা পাদ্রীকে দেখতে পায়। পাদ্রী মানে ওই সময় খ্রিস্টানদের পাদ্রী।
তখন খ্রিস্টান ধর্মই পৃথিবীতে আসল ধর্ম ছিল। তো এই যুবক যখন সেই পাদ্রীকে দেখতে পাইল, পাদ্রীর কাছে গিয়ে তার কথাবার্তা শুনতে লাগলো। শোনার পরে তার কাছে ভালো লাগলো। সে প্রত্যেকদিন জাদু শেখার জন্য যাওয়ার আগে প্রত্যেকদিন সেই রাস্তায় সেই পাদ্রীর কাছে গিয়ে ইসলামের, সেই ধর্মের, খ্রিস্টান ধর্মের কিছু কথা শুনতে শুনতে সেই খ্রিস্টান ধর্মের একটা মুহাব্বত তার দিলের ভিতরে গেঁথে যায়। এভাবে প্রত্যেকদিন সে ইসলামের কথাও শুনে, আবার জাদুবিদ্যাও শিখে। তো এভাবে ইসলামের কথাও শুনতেছিল, আবার জাদুবিদ্যাও শিখতেছিল। প্রত্যেকদিন তিনি যাতায়াত করেন। হঠাৎ একদিন যাতায়াত করার সময় দেখতে পাইল রাস্তার ভিতরে বড় একটা প্রাণী রাস্তা ব্লক করে রেখেছে, মানুষজন রাস্তা পারাপার হতে পারছে না। যুবক চিন্তা করলো যে এই এত বড় প্রাণী কোথা থেকে আসলো, আর রাস্তা কেন ব্লক করে রেখেছে। এই চিন্তা করে সে তার মাথার ভিতরে, তার বিবেকের ভিতরে একটা কথা আসলো, আমি তো সেই পাদ্রীর কাছে গিয়ে ইসলামের শিক্ষা নিয়েছিলাম, আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে, বিশ্বাস রাখবো একমাত্র আল্লাহর উপরে, বিপদ আপদে পড়লো সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। এইবার সেই যুবক চিন্তা করলো যে আমি এখন পরীক্ষা করে দেখবো এই পাদ্রীর কাছে যেই ইসলামের কথা শুনেছি তার কথা সত্য, নাকি যেই জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখেছি সেই জাদুবিদ্যা সত্য। এইবার যুবক পাথর একটা হাতে নিয়ে সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, আয় রব্বুল আলামিন, যদি পাদ্রীর ধর্মের কথা, ইসলামের কথা যদি সত্য হয়ে থাকে, এই যে পাথর আমি নিয়েছি, এই পাথর আমি তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে সেই বড় প্রাণীর উপরে নিক্ষেপ করব। যদি পাদ্রীর কথা, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে যেন এই পাথরের আঘাতে ওই প্রাণটা মরে যায়। যুবক আল্লাহর কাছে এভাবে দোয়া করে যখন পাথরটা নিয়ে বিসমিল্লাহ বলে সেই বড় প্রাণীর উপরে নিক্ষিপ্ত করেছে, করার সঙ্গে সঙ্গে প্রাণী সেখানেই মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে দোয়া করে এত বড় হাতির মতো একটা পানির উপর নিক্ষেপ করেছে, পানি, ওই প্রাণীটা সেখানে কি হয়ে গেছে? মরে গেছে। এখন যুবক বুঝতে পারলো পাদ্রীর কাছে যেই ধর্মের, যেই ইসলামের কথা শুনেছে সেটাই সত্য। এইবার পাদ্রীর কাছে গিয়ে যখন সেই ঘটনা বর্ণনা করলো যে পাদ্রী, আমি তোমার কাছ থেকে যেই ইসলামের, যেই ধর্মের কথা আমি শুনেছি, আমি এটা পরীক্ষা করার জন্য আমি একটা প্রাণীর উপরে আল্লাহর নাম নিয়ে ছোট্ট একটা পাথর দিয়ে নিক্ষেপ করেছিলাম, তো প্রাণীটা সেখানেই মারা যায়। সুতরাং আমি আজ থেকে তোমার ধর্মে দীক্ষিত হলাম, আমি তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। পাদ্রী সেই যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তুমি তো আমার থেকেও বেশি আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করেছো, সুতরাং তুমি তো ঈমানদার হয়েছো। তোমার উপরে এখন পরীক্ষা আসতে পারে, বিভিন্ন রকম জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে। তোমাকে একটা কথা আমি বলে দেই, যদি তোমাকে কখনো কেউ জুলুম করে, নির্যাতন করে, আর যদি বলে যে এই ধর্ম তুমি কোথায় থেকে পেয়েছো, ভুলেও আমার নাম বলবা না। তো যখন এই কথা ছড়িয়ে গেল বিভিন্ন এলাকার ভিতরে, আর এই যুবকটা আল্লাহর কাছে বড় কবুলিয়ত অর্জন করে ফেলেছিল। যুবক যদি কোনো একটা অন্ধের চোখের উপর হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই অন্ধ ভালো হয়ে যেত। যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরের উপরে হাত দিয়ে ছোঁয়া দিত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। তো যখন এই খবর এলাকার ভিতরে প্রচার প্রসার হয়ে গেল, বাদশার দরবারে একজন অন্ধ ব্যক্তি ছিল, তার কানেও এই কথা চলে গেল যে অমুক গ্রামে একটা যুবক আছে, সেই যুবক যদি কারো চোখের উপরে হাত বুলিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যায়। এইবার সেই বাদশার দরবারে সেই ব্যক্তি সেই যুবকের কাছে চলে গেল, গিয়ে ডাক দেয়া বলল, যুবক, তোমার ব্যাপারে আমি শুনতে পেয়েছি, তুমি নাকি আল্লাহর কুদরত অর্জন করতে পেরেছো, তুমি নাকি কারো চোখের উপর হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ভালো হয়ে যায়। যুবক, আমি অনেক বছর ধরে আমি অন্ধ হয়ে আছি, তুমি যদি আমার চোখ দুটো ভালো করে দিতে পারো তাহলে আমি তোমাকে বিভিন্ন রকম হাদিয়া তোহফা দিব, বিভিন্ন রকম টাকা পয়সা দিব। যুবক সেই অন্ধ ব্যক্তিকে ডাক দেয়া বলে, অন্ধ ব্যক্তি, কোনো কিছু ভালো করার ক্ষমতা আমার নাই, আমার আল্লাহ যদি ভালো করে তাহলেই কেবল তুমি সুস্থ হতে পারো। আমার শর্ত আছে, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের বদৌলতে হয়তোবা তোমার চোখ দুটোকে ভালো করে দিবে। এইবার সেই অন্ধ ব্যক্তি রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, আমি আল্লাহর উপর ঈমান আনবো, তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও। যুবক এবার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার উপর ঈমান এনেছে, সুতরাং তুমি তোমার এই বান্দার চোখ দুটো ভালো করে দাও। যুবক যখন আল্লাহর কাছে দোয়া করলো, করার সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তির চোখ দুটো ভালো হয়ে গেল। এইবার অন্ধ ব্যক্তি তার বাদশার দরবারে চলে গেল।
বাদশা তাকে দেখে অবাক হয়ে গেল যে তুমি তো গতকালই অন্ধ ছিলা, হঠাৎ করে আজকে তোমার চোখ ভালো হয়ে গেল কিভাবে? এইবার সেই ব্যক্তি বাদশাকে খুলে বলল যে অমুক গ্রামে একজন যুবক আছে, ওই যুবক যদি কারো চোখের উপর হাত বুলিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি ভালো হয়ে যায়। বাদশা সেই যুবককে ডেকে পাঠালো, বাদশা ডাক দিয়া বলল, কি ব্যাপার যুবক, আমি তো তোমাকে পাঠিয়েছিলাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, তুমি এমন পর্যায়ের জাদুবিদ্যা শিক্ষা লাভ করেছো যে এখন মানুষের চোখ দুটো ভালো করে দিচ্ছ। যুবক ডাক দিয়া বলে, বাদশা না না, আমার কোনো ক্ষমতা নাই, আমি কোনো মানুষের চোখ ভালো করতে পারি না, আমার আল্লাহ যদি চোখ ভালো করে তাহলেই কেবল সম্ভব, আমার সেই ক্ষমতা নাই। বাদশা বলে, আরে রব তো আমি, তোমার সৃষ্টিকর্তা, তোমার খোদা তো আমি ছাড়া কি অন্য কোন রব, অন্য কোন সৃষ্টিকর্তা তোমার আছে নাকি? যুবক ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার রব নয়, আপনি আমার সৃষ্টিকর্তা নন, আমার সৃষ্টিকর্তা একজন আছে, তিনি কে? আল্লাহ। আমার সৃষ্টিকর্তা একজন আছে, তিনি আল্লাহ। আমার আল্লাহ যদি চান তাহলে কেবল আমি মানুষের চোখ ভালো করে দিতে পারি। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, কারণ তিনি ছিলেন একজন জালেম বাদশা, তিনি নিজেকেই রব দাবি করতেন। এখন এই যুবক যখন বাদশার সামনে অকপটে স্পষ্ট ভাবে একথা বলল যে বাদশা তার রব নয়, তার রব আরেকজন, তিনি আল্লাহ। এখন বাদশা সেই যুবককে ডাক দেয়া বলে, এই শিক্ষা, এই ঈমান, এই ধর্ম তুমি কোথায় পেয়েছো? এখন যুবক তো আর বলতে চায় না, কারণ ইতিপূর্বে পাদ্রী তাকে বলেই দিয়েছে তুমি যদি কখনো জুলুমের সম্মুখীন হও কখনো আমার নাম নিবা না। এইবার যুবক কোন ক্রমেই তার নাম নিল না, পাদ্রীর নাম নিল না। এরপরে যুবককে নির্যাতন করার জন্য, যুবককে মেরে ফেলার জন্য বাদশাহ কিছু লোককে সেট করে দিল। ডাক দিয়া বলল যে এই যুবককে তোমরা নিয়ে যাও, একটা পাহাড়ের উঁচাই নিয়ে যাও, সেখানে নিয়ে গিয়ে তাকে বলবে হয় তুই ঈমান ছাড়, নয়তো পাহাড়ের চূড়া থেকে তোকে নিক্ষিপ্ত করে মেরে ফেলবো। এবার যুবককে নিয়ে যাওয়া হলো পাহাড়ের চূড়ায়, নিয়ে গিয়ে তাকে বলল যে যুবক তুই ঈমান ছাড়, নয়তো তোকে এই পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে তোকে মেরে ফেলবো। যুবক বলল, না, আমি ঈমান ছাড়তে পারবো না, আল্লাহর উপর যখন একবার ঈমান এনেছি মৃত্যুর আগ পর্যন্ত আর ঈমান ছাড়তে পারবো না। যুবক আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে বলল, আয় আল্লাহ, তুমি তোমার কুদরত দেখিয়ে দাও, তুমি আমাকে কোন ক্রমে বাঁচিয়ে নাও, আর এই সমস্ত জালেম যারা আমাকে মারতে এসেছে, হত্যা করতে এসেছে, তুমি তাদেরকে মেরে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে একটা কাঁপুনি সৃষ্টি করে দিলেন। বাদশার যেই সমস্ত লোকেরা যুবককে মারতে এসেছিল প্রত্যেকটা মানুষ পাহাড় থেকে পড়ে মরে গেল, যুবক একমাত্র বেঁচে গেল। যুবক চলে আসলো বাদশার দরবারে। বাদশা অবাক, কি ব্যাপার, তুমি চলে আসলে ফিরে, আমার লোকজন কোথায়? যুবক ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই সমস্ত লোকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আমি একমাত্র সেখান থেকে ফিরে এসেছি আমার আল্লাহর ইচ্ছায়। বাদশাহ আবারও কয়েকজন লোককে সেট করে দিয়ে বলল, এই যুবককে নিয়ে যাও, একটা সমুদ্রের ভিতরে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা, সেখানে নিয়ে গিয়ে নৌকাতে তাকে বলবা হয় ঈমান ছাড়, নয়তো সমুদ্রের মাঝখানে তোকে ফেলে দেওয়া হবে। যুবককে আবারও তারা ধরে নিয়ে একটা সমুদ্রের মাঝখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নৌকাতে তাকে ডাক দিয়া বলল, যুবক হয় ঈমান ছাড়ো, নয়তো তোমাকে এই সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে আমরা চলে যাব। যুবক বলল, না, আমি ঈমান ছাড়বো না, একবার যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছি, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর আমি প্রতিষ্ঠিত থাকবই। যুবক আবার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো, আয় আল্লাহ, আপনি আপনার কুদরত দেখিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নৌকাকে কাঁপুনি দিয়ে, ঝাঁকুনি দিয়ে ওই সমস্ত বাদশার লোকদেরকে সমুদ্রে ডুবে মারলেন। একমাত্র যুবক সেখান থেকে বেঁচে ফিরে আসলো। বাদশার দরবারে যখন যুবক আবার আসলো, বাদশা আশ্চর্য হয়ে গেল, তোমাকে পাহাড়ের চূড়ায় দিয়ে গিয়ে মারতে বললাম, সেখান থেকেও তুমি বেঁচে ফিরে আসলে, তোমাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মারতে বললাম, সেখান থেকেও তুমি ফিরে আসলে, কি ব্যাপার? যুবক ডাক দেয়া বলে, বাদশাহ, আপনি হাজারো চেষ্টা করেন, আপনি আমাকে মারতে পারবেন না, আমার রব যদি চায় তবেই কেবল আমার মৃত্যু হতে পারে। সুতরাং বাদশাহ, আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমি আপনাকে আমাকে মারার পদ্ধতি, রাস্তা, পন্থা বলে দেই। দেখেন, আমাকে একটা খোলা ময়দানে নিয়ে যান, সেখানে নিয়ে গিয়ে লোকদেরকে জড়ো করেন, জড়ো করে আমাকে একটা গাছের সঙ্গে বেঁধে এরপরে সে দূর থেকে একটা তীর নিক্ষেপ করেন, তাহলেই কেবল আমার মৃত্যু হতে পারে। এইবার বাদশা তার কথা অনুযায়ী বড় একটা খোলা ময়দানের ভিতরে যুবককে একটা গাছের সাথে বাঁধলেন। চারিদিক থেকে সমস্ত লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। এবার যুবক বলে দিল, যেই ব্যক্তি তীর নিক্ষেপ করবে সে যেন তীরটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করে।
তো সকল মানুষ সকলেই দেখতেছে যুবক গাছের সঙ্গে বাঁধা। এই দিক থেকে তীর নিক্ষেপকারী বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করেছে, তীরটা গিয়ে সেই যুবকের হালকা কানের একটু আঘাত লেগেছে, যুবক সেখানেই মৃত্যুবরণ করেছে। এখন এই যে এতগুলো মানুষ এখানে সকলেই অবলোকন করলো, সকলেই দেখলো যে বাদশাহ হাজারো চেষ্টা করলো যুবককে মারার জন্য, পাহাড়ের চূড়াই থেকে মারার চেষ্টা করলো, মারতে পারলো না, সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মারার চেষ্টা করলো, মারতে পারলো না। একমাত্র মারতে পারলো কখন? যখন যুবকের আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন যুবকের উপর তীর নিক্ষেপ করা হয়েছে, তখনই কেবল যুবকের মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে ওই সমস্ত যারা মানুষ দেখতেছিল এই ঘটনা, সমস্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সকলেই আল্লাহর উপর ঈমান আনলো। বাদশাহ অবাক হয়ে গেল, আরে যেই ঈমানদার, যেই যুবককে ঈমান আনার কারণে আমরা মারার চেষ্টা করলাম, তাকে মেরে ফেললাম ঠিক, কিন্তু তার মারার মাধ্যমে আরো লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করে নিল। কিন্তু যুবক ঈমান ছেড়েছে, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে মারার চেষ্টা করা হয়েছে, ঈমান ছাড়ে নাই। সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মারার চেষ্টা করা হয়েছে, ঈমান ছাড়ে নাই। কেবল তখনই মরেছে যখন যুবক আল্লাহর হুকুমে তার উপর তীর নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন কেন? শুধুমাত্র আমাদের শোনানোর জন্য, শুধুমাত্র মজা দেওয়ার জন্য? এমন না, বরং শিক্ষা দেওয়ার জন্য। দেখো, এই যে যুবক, তাকে হাজার কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো, তারপর ঈমান ছাড়ে নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। তো এই যে যুবক আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল, সে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? নাকি আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন? অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা তার ঈমানের বদৌলতে তাকে অবশ্যই জান্নাত লাভ করবেন। তাহলে আমরাও তো ঈমানদার, মুসলমান দাবি করি না? দাবি করি। আমরাও নিজেদেরকে ঈমানদার দাবি করি। তো এই ঈমানের উপরে যে কোনো মূল্যে আমাদেরকে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে হবে, থাকতে হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটুট থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।